হরে কৃষ্ণ বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আর যদি না ভালো থাকো তো 101% হলেও আমি চেষ্টা করব আপনাকে ভালো রাখার। তো আমি অর্পিতা, ফুডি অর্পিতা কিংডম চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের রেসিপি সুজির পকোড়া। তো চলো রেসিপিটা দেখা যাক। কি দেখতে লাগছে। তো রান্নাটা কেমন হয়েছে, পকোড়াটা, সেটা ঠাম্মা খেয়ে বলবে। খাও। কেমন হয়েছে ঠাম্মা? খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে। তো দেখাই পেলে, ঠাম্মা বললো খুব সুন্দর হয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি সুজি 2 কাপ লাগবে, এখানে 1 কাপ নিয়েছি। নুন, শুকনো লঙ্কা এইরকম ভাবে কাটা, দানা বার করে নিতে হবে। আর 3টে মতো পেঁয়াজ, আদা গ্রেট করা, জিরে ভেজে গুঁড়ো করা, আর সাদা তেল, আর সেদ্ধ আলু আমি আগে থাকতেই সেদ্ধ করে রেখেছি। উনুন ধরিয়ে দিয়েছি, এবারে জলটা দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, এবারে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এবারে অল্প করে লবণ দিয়ে দেব। জলটা ফুটে উঠলে সুজিটা দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে, এবারে আমরা সুজিটা দিয়ে দেব। সুজিটা অনবরত নেড়েছে একটা ডো বানিয়ে নেব। সুজিটা হয়ে গিয়েছে, এবারে এটা নামিয়ে নেব। এখানে আপনারা চাইলে কড়াইটা গরম জল হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়ে তারপরে সুজিও দিতে পারেন। আমি এটা কড়ার মধ্যে দিয়েছি, যার জন্য নিচে লেগে গিয়েছে। এটা চাইলে আপনারা নাও করতে পারেন। কড়াইটা এই অবস্থায়, এবারে কড়াইটা আমরা ধুয়ে নিয়ে আবার শুরু করব। এখানে সুজিটা ঠান্ডা হয়ে গিয়েছে, তো এবারে আলুগুলো এরকম ভেঙে ভেঙে দিয়ে দেব। আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তো এবারে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হাফটা দেবো, পুরোটা দেবো না। আদা গ্রেট করা, পেঁয়াজ, যেহেতু সুজি লবণ দেওয়া ছিল তাই অল্প পরিমাণে দেবো, এতটুকু। দিয়ে এগুলো এবারে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব। এবারে এই ডোটা ভালোভাবে মেখে নিচ্ছি। একেবারে শক্তও হবে না, একেবারে নরমও হবে না। যেমন আমরা রুটি খাই তেমনই ঠাসাটা হবে। এখানে আমি
মাখাটা হয়ে গিয়েছে। এবারে 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এখানে কড়াটা আমি বসিয়ে দিয়েছি, কড়াটা আপাতত তখন গরম হোক ততক্ষণ। 10 মিনিট মতো হয়ে গিয়েছে, এবারে আমি ঢাকনাটা তুলে নেব, নিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নেব। কড়া গরম হয়ে গিয়েছে, এবারে আমি তেলটা দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ততক্ষণ গরম হোক, আমরা তখন শেপটা তৈরি করে নিই। ততক্ষণ আমার ডোটা পুরোপুরি ভালোভাবে করা হয়ে গিয়েছে, এবারে হাতে একটু তেল মাখিয়ে নেব। তো এবারে আমি এভাবে কেটে নিয়ে ডোটা ভালোভাবে একটা শেপ দিয়ে দেবো। এভাবে একটা শেপ দিয়ে নেব। ভালো করে শেপ দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি এটা 4 কোণে করে কেটে নেব। এইভাবে 4 কোণে করে কেটে নেব। এভাবে আমি কেটে নিয়েছি। এদিকে আমার কড়ার তেল গরম হয়ে গিয়েছে, এবার একটা একটা করে ছেড়ে দেবো। কড়ার তেল বেশি গরম করলে হবে না, এতে করে পুড়ে যাবে। তো আমি এবারে এগুলো ছেড়ে দেবো। এগুলো এরকম করে ভাজতে থাকবো, একটু উল্টে উল্টে দেখে নেবো পুড়ে যাচ্ছে কি পিছনটা। এরকম অল্প আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে, যাতে সুজিটা না পুড়ে যায়। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে সবগুলো আমরা আস্তে আস্তে ভেজে নেব। এভাবে আস্তে আস্তে সবগুলো ভেজে নেব লাল লাল করে। উফ, কি দেখতে লাগছে। তো রান্নাটা কেমন হয়েছে, পকোড়াটা, সেটা ঠাম্মা খেয়ে বলবে। খাও। কেমন হয়েছে ঠাম্মা? খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে। তো দেখাই পেলে, ঠাম্মা বললো খুব সুন্দর হয়েছে। আপনারাও। আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।